বন্ধুরা, সন্ধ্যাবেলা চায়ের সাথে মুচমুচে কোনো রকম স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা খুবই সামান্য উপকরণে। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো সিদ্ধ করে রাখা আলু দুটোকে আমি ভালোভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। নিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলাম যাতে কোনো আলুর টুকরো না থাকে। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল গরম করে গোটা জিরে আর মৌরি ফোড়ন দিলাম। দিয়ে 1 চামচের মতো দিয়ে দেব বেসনটাকে আমি হালকা 1-2 মিনিটের মতো ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার বেসনের সাথে আলুটাকেও ভালোভাবে 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে দেব ধনে গুঁড়ো স্বাদ মতো, দিয়ে দিলাম লবণ। এবার মশলার সাথে আলুটাকে আরও 1-2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব যাতে আলুর থেকে কোনো মশলার কাঁচা গন্ধ না বার হয়। এবার ভালোভাবে আলুর পুরটাকে তুলে এক সাইডে রেখে দিলাম। এবার ওভেনের উপর একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার জলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজিটাকে ভালোভাবে লো টু মিডিয়ামে রেখে আমি সফট একটি ডোয়ের মতো করে তুলে নেব। নিয়ে একটা পাত্রে রেখে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। সুজিটাকে এক সাইডে রেখে দিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 চামচের মতো আটা, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে, দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। এবার এক সাইডে ব্যাটারটিকে রেখে দেব। বন্ধুরা, এবার যে সুজির ডোটাকে রেডি করে রেখেছিলাম ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার ভালোভাবে সুজির ডোটাকে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটাকে বলের মতো করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে তৈরি করে নেব। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি ছোট ছোট বল বানিয়ে রেখেছি। এবার সুজির মধ্যে একটা আলুর বল দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এবার আমি এই বলগুলোকে একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি। এবার যে আটার ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে বলগুলো দিয়ে গড়িয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব। তার জন্য কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলে এই বলগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই আলু আর সুজি দিয়ে ঝটপট এই স্ন্যাক্সটি সন্ধ্যেবেলা বানিয়ে নিতে পারবেন চায়ের সাথে। এত মজাদার ক্রিস্পি একটি সুন্দর স্ন্যাক্স যে গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এতটাই ক্রিস্পি আর এতটা খেতে মজাদার হয়ে থাকে। তো একই পদ্ধতিতে বাকি বলগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই স্ন্যাক্সটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।